আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি লিকুইডিটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে লিকুইডিটি ফাইন্ড করবেন এবং সেখান থেকে কিভাবে ট্রেড এক্সিকিউট করবেন। এটা হচ্ছে বিটকয়েনের 1 আওয়ারের চার্ট। প্রত্যেকটা সুইং হাই এবং সুইং লোতে লিকুইডিটি থাকে। মার্কেট সেই লিকুইডিটি গ্র্যাব করে দেন মার্কেট ইম্পালসিভ মুভ দেয়। ইভেন প্রত্যেকটা 1 আওয়ারের ক্যান্ডেলের উইক হাই এবং উইক লোতে লিকুইডিটি থাকে। আপনারা যদি এই ক্যান্ডেলটা খেয়াল করেন, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। মার্কেট যখন এই ক্যান্ডেলের লো নেওয়া শেষ, লিকুইডিটি গ্র্যাব করা শেষ, এখানে রিটেলারদের স্টপ লস আছে। আপনি যখন 5 মিনিট 1 মিনিটে যাবেন দেখবেন এখানে একটা সুইং আছে। এই সুইং থেকে যারা এন্ট্রি নিছে তাদের স্টপ লসগুলো এই পজিশনে, তো মার্কেট তাদের স্টপ লসগুলোকে গ্র্যাব করছে, অর্থাৎ তাদের সেল অর্ডারে মার্কেট মেকার এখানে বাই করছে, দেন মার্কেট রিয়েল মুভ দিস। আমরা এভাবে ট্রেড করব। আমরা প্রত্যেক সময় 1 আওয়ারের চার্টে যে লিকুইডিটি লেভেল আছে সেটা মার্ক করব, দেন যখন মার্কেট লিকুইডিটি নিতে আসবে তখন আমরা এন্ট্রি নেব। আবার এই জায়গাটাতে দুইটা ক্যান্ডেল আছে, ডাবল ক্যান্ডেল। এই জায়গায় লিকুইডিটি যখন নেওয়া শেষ তখন মার্কেট মুভ দিস। আবার এই ক্যান্ডেলের লিকুইডিটি যখন এখানে নেওয়া শেষ আবার মুভ দিস। আবার যখন এখানে দেখেন এখানে একটা উইক আছে, এখানে একটা উইক আছে, এখানে একটা উইক, তিনটা উইক আছে। তিনটা উইকের স্টপ লস যখন এখানে নেওয়া শেষ, লিকুইডিটি গ্র্যাব করা শেষ, তখনই মার্কেটটা মুভ দিস। যেহেতু এটা 1 আওয়ারের চার্ট, তাই আমরা 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিব যখন মার্কেট লিকুইডিটি গ্র্যাব করবে। তো আমরা মার্ক করে ফেলি প্রত্যেকটা জোন। তা মার্ক করা আছে প্রত্যেকটা জোন। এই যে এখানে লিকুইডিটি নেওয়া শেষ, পাম। এখানে লিকুইডিটি নেওয়া শেষ, পাম। এখানেও লিকুইডিটি নেওয়া শেষ, মুভ দিস। আমরা যদি 1 আওয়ার চার্ট থেকে 1 মিনিটে শিফট হই, এই যে এটা হচ্ছে 1 আওয়ারের ওই বড় ক্যান্ডেলটা। এই যে এখানে দেখেন দুইটা সুইং আছে। তো যারা এখান থেকে এন্ট্রি নিচ্ছে তাদের স্টপ লসের নিচে আছে। মার্কেট কী করছে, এই 1 আওয়ারের বড় ক্যান্ডেলের সুইং লো, এটা মার্কেট তাদের লিকুইডিটিগুলো গ্র্যাব করছে, স্টপ লস আর্ন করছে তাদের, দেন মার্কেট মুভ দিস। এখন এখান থেকে এন্ট্রি নেবেন কীভাবে? মার্কেট যখন 1 আওয়ারে লিকুইডিটি গ্র্যাব করবে তখন আমরা ওয়েট করব মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য। তো মার্কেট এই পজিশনে স্ট্রাকচার শিফট করছে আর এখানে হাই বানাইছে। তো আমরা হাই থেকে লো পর্যন্ত একটা ফিফট আনবো, এই হাই থেকে এই লো পর্যন্ত একটা ফিফট আনবো, এবং এর 70% এরিয়া অথবা 50% এরিয়া পর্যন্ত আমরা ওয়েট করব প্রাইসকে রিট্রেস নেওয়ার জন্য। তো প্রাইস যখন 70% অথবা 50% এরিয়া থেকে রিট্রেস নেবে, একটা পুলব্যাক দিবে, একটা ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল অথবা একটা বুলিশ ক্যান্ডেল, তখন আমরা সেই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিয়ে নিব। আমাদের স্টপ লস যাবে হচ্ছে সুইং লোর নিচে, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:2। যেহেতু আমরা 1 আওয়ারের লিকুইডিটি ফাইন করছি, তাই আমরা 1 আওয়ারের লিকুইডিটি ফাইন করছি আর আমরা এন্ট্রি নিচ্ছি 1 মিনিট টাইম ফ্রেমে, তাই আমাদের টার্গেট 1:2 এর বেশি রাখা যাবে না। ঠিক আছে? তো আমাদের নেক্সট লিকুইডিটি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের লিকুইডিটি। তো এখানে লিকুইডিটি গ্র্যাব করছে এই পজিশনে। এখন আমরা ওয়েট করব ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য। দেখেন এই পজিশনে তার যে লোয়ার হাই, এটা কিন্তু বডি দ্বারা ব্রেক করছে, কিন্তু এটা আমাদের ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার হয় নাই কী জন্য? কারণ এর উপরে যে বডি দ্বারা ক্রস করছে, এর উপরে কিন্তু হিউজ একটা 2G ফর্ম হয়েছে। এটা দ্বারা বোঝায় যে এটা হচ্ছে ইকুয়াল লো। এর উপরে যারা সেল ট্রেড নিছে তাদের স্টপ লসগুলো এখানে ছিল, এই 2G দ্বারা তাদের স্টপ লস হার্ন করছে, তাই মার্কেট বেয়ারিশ হয়ে গেছে, মার্কেট নিচে চলে গেছে। এখান থেকে আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট মানি ট্র্যাপ। যারা এটাকে মার্কেটের একটা শিপ ধরছে এবং এই পজিশনে যারা এন্ট্রি নেওয়ার প্ল্যান করছে তাদেরকে এখানে ট্র্যাপ করা হয়েছে। তা আমরা যখন মার্কেট একটা শিফটের কথা বলবো তখন আমরা ওয়েট করব এখানে কীরকম সিনারিও ঘটতেছে। এখানে কি লিকুইডিটি সুইপ করতেছে উপরের, নাকি এখানে রেঞ্জ করতেছে, এই জন্য আমি ওয়েট করবো। মার্কেট একটা শিফট করছে হচ্ছে, যেহেতু এটা আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, আবার এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। মার্কেট লোয়ার লো করার পরে লোয়ার হাই ক্রিয়েট না করে
উপরে হাই ভেঙে দিস, অর্থাৎ এটা আমাদের লোয়ার হাই ভেঙে দিস। এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এখানে মার্কেট একটা শিফট হয়েছে কী জন্য ধরছি, কারণ এই পজিশনে বড় উইক দ্বারা এখানে লিকুইডিটি সুইপ করছে, ইকুয়াল যে লো ইকুয়াল যে হাই আছে এখানে হায়ার লিকুইডিটি সুইপ করছে, তা আমরা এটাকে মার্কেট শিফট ধরি নাই। কিন্তু মার্কেট যখন এই হাই বডি দ্বারা ব্রেক করছে তখন এটাকে আমরা বেলেট মার্কেট শিফট ধরবো। আর আমাদের এন্ট্রি হবে ফিফটানি নিচে থেকে উপর পর্যন্ত, পুরো হাই থেকে নিচে সুইং লো পর্যন্ত, এই থেকে এখান থেকে এই পর্যন্ত। আর 70% এরিয়া হচ্ছে যেটা, তো মার্কেট যখন 70% এরিয়াতে আসবো এবং একটা পুল ব্রেক দেবো তখন আমরা এন্ট্রি নিব, স্টপ লস দেবো আমরা সুইং লোর নিচে। আমরা কিন্তু এখানে স্টপ লস দিতে পারি এই সুইং লোর নিচে, এখানে এই পজিশনে, কিন্তু এখানে দেওয়া দরকার নেই। কী জন্য? কারণ মার্কেট এখানে স্ট্রাকচার চেঞ্জ করতে করতে উপরে উঠছে, যেখানে নেক্সট চেঞ্জ করছে মাইনার স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার। এখানে স্ট্রাকচার ব্রেক করছে, আবার এখানে ব্রেক করছে, এটা দ্বারা বোঝাই যায় যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে। তাই আমরা এখানে সুইং লো, এই সুইং লোর নিচে আমাদের স্টপ লস রাখতে পারি এবং আমাদের টার্গেট থাকবে 1:2। আমরা কিন্তু এখানে আমাদের টার্গেট রাখি না, কারণ এখানে আমরা কিন্তু এই পজিশন আমাদের টার্গেট রাখি না। কী জন্য? কারণ এটা ভ্যালিড স্ট্রাকচার হয় নাই। কী জন্য হয় নাই? এই যে এই সুইপ দেখে বুঝতে পারছি যে এখানে লিকুইডিটি ছিল, ইকুয়াল হাই ছিল, সুইপ করা শেষ, মার্কেট পড়ে গেছে। এইভাবে আপনাদের সেফ থাকতে হবে যে কোনটা ভ্যালিড স্ট্রাকচার আর কোনটা ইনভ্যালিড স্ট্রাকচার। মার্কেট যে এই হাই ব্রেক করছে, দেখেন এই হাই ব্রেক করার পূর্ব মার্কেট তার ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক করছে, এখানে ব্রেক করছে একবার, এখানে ব্রেক করছে একবার, এর মাধ্যমে বোঝা যায় যে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের নেক্সট লিকুইডিটি হচ্ছে এই লেভেল লিকুইডিটি, এই যে 1 আওয়ারের এখানে 1 আওয়ার লিকুইডিটি হচ্ছে এটা, 1 আওয়ার লিকুইডিটি গ্যাপ করছে হচ্ছে এই পজিশনে। এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো মার্কেট লোয়ার হাই ব্রেক করছে এই পজিশনে, দেখেন এখানে কিন্তু কোনো সুইপ নাই। এখানে যদি বড় ধরনের সুইপ থাকতো বা এখানে আবার দুইটা ইকুয়াল হাই থাকতো তখন বুঝতে পারতাম যে এখানে লিকুইডিটি সুইপ করার জন্য পাম্পটা দিস, তখন কিন্তু আমরা এটাকে ভেরিড ব্রেকের বেশি ধরতাম না। যেহেতু এখানে কোনো ইকুয়াল হাই নাই, লিকুইডিটি নাই, এখানে বড়ি দ্বারা ব্রেক করছে, উপরে কোনো সুইপ নাই, কোনো দুজি ক্যান্ডেল নাই, বড় কোনো উইক নাই। এর মধ্যে বোঝা যায় যে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে। এছাড়া আপনারা ইন্টারনাল স্ট্রাকচার দেখতে পারেন, যেমন এখানে হাই ব্রেক করছে, এই হাই ব্রেক করছে একবার, এটা ব্রেক করছে একবার, ডাবল সুইং হাই ব্রেক করছে, ইন্টারনাল সুইং হাই। কিন্তু আমাদের এক্সটার্নাল ভেরিড সুইং হাই হচ্ছে যে এটা। তো মার্কেট যখন এই লেভেলে ব্রেক করছে তখন আমরা এখান থেকে ফিফটা নিই, এই হাই থেকে এই লো পর্যন্ত ফিফটা নিয়ে আমাদের 70% এরিয়া অথবা 50% এরিয়া। তো মার্কেট এখানে আসার পর এখানে 50% এরিয়াতে রিট্রেস করছে, তো আমরা এখান থেকে আমাদের এন্ট্রি নিব। স্টপ লস যাবে হয়তো সুইং লোর নিচে, টার্গেট থাকবে 1:2। আমি আবারও বলছি, আপনারা যখন 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি ফাইন্ড করবেন এবং লিকুইডিটি গ্র্যাব করবে তখন আপনারা যখন এন্ট্রি নেবেন আপনাদের টার্গেট থাকবে 1:2, এর বেশি রাখা যাবে না। আমাদের নেক্সট লিকুইডিটি হচ্ছে এই যে এটা, তো এখানে গ্র্যাব করছে এই পজিশনে। তো মার্কেট যখন এখানে লিকুইডিটি গ্র্যাব করছে তখনই ভালো একটা মুভ দিচ্ছে, কিন্তু এখানে ভেরিড স্ট্রাকচার হয়নি। এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো এই যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে বড় ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে। এটা যদি এখানে যদি আরও 2-3টা রেজিস্ট্রেশন থাকতো, 2-3টা যদি সাপোর্ট জোন থাকতো, এখানে একটা, এখানে একটা, আরেক ক্যান্ডেলটা যদি উইক থাকতো, বড় উইক, তখন বুঝতে পারতাম যে এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করার জন্যই এই পামটা দিচ্ছে, তখন আমরা এটাকে স্ট্রাকচার ধরতাম না, এটাকে ভ্যালিড মার্কেট শিফট তখন ধরতাম না আমরা। যদি এখানে কোনো সাপোর্ট জোন নাই, প্রাইস 2-3বার ট্যাপ করে নেয় আর এখানে ক্যান্ডেল দ্বারা সুইপও করে নেয়, উইক দ্বারা সুইপও করে নেয়, তাই এটা আমাদের ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার। তো আমরা এখান থেকে ফিফটা নিই উপর হাই থেকে এই লো পর্যন্ত। তো
তো ফি বাই 70% এরিয়া এখান থেকে আমি নিতে পারি। যেহেতু সুইং বড়, তাই আমরা এখানে 50% এরিয়া পর্যন্ত ওয়েট করছি প্রাইসকে রিট্রেস নেওয়ার জন্য। তো প্রাইস যখন 50% এরিয়ার নিচে চলে গেছে আরও ভালো, তখন আমরা যখন এই দুইটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে আমরা এটি নিয়ে নিব। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে উইকলোর নিচে, আগেও থাকবে 1:2। তো এইভাবেই মূলত 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি ফাইন্ড করবেন এবং 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে ভ্যালিড স্ট্রাকচার দেখে আপনারা এন্ট্রি নেবেন। মার্কেট যখন ভ্যালিড স্ট্রাকচার দিবে আপনারা 70% অথবা 50% পর্যন্ত ওয়েট করবেন প্রাইসকে পুল ব্যাক নেওয়ার জন্য। যখন প্রাইস পুল ব্যাক নেওয়া শুরু করবে তখন আপনারা এন্ট্রি নেবেন এবং 1:2 টার্গেট রাখবেন। এটি হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। তো মার্কেট এভাবে রিটেলারদের লিকুইডিটি নিয়ে চলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।